আরে বাবা, স্পষ্ট কথা, বউকে যদি আপনি মায়ের মতন মনে করেন, বউকে যদি আপনি মায়ের মতো মনে করেন, বউ তালাক হয়ে যায়। আমার রসুলকে যদি আমার আপনার মতো মানুষ মনে করেন, মাটির মানুষ মনে করেন, আপনার ঈমান তালাক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ মিসলে কাবা, কাবার মতো দেখতে, কিন্তু কাবা নয়। কাবা মক্কা, কাবা মক্কায়, সেখানে যেতে হবে। দেখতে অবয়ব আমার মতো, কিন্তু আমার মতো নয়। দেখতে কাবার মতো, কিন্তু কাবা নয়। এই জন্য নবী আমাদের মতো স্ট্রাকচারে, গঠনে, কিন্তু নবী আমাদের মতো নয়। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, যারা বলে নবী মাটির তৈরি, তাদেরও তো দলিল আছে। কি বলেন, আছে না? আছে, আছে। তাদের দলিল এই কুরআন কারীমের মধ্যে আছে। কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ, না শুনেন আমি বলি, এই কোরআনের মধ্যে তাদের দলিল আছে। এটা আপনিও যদি বাংলা কোরআন শরীফ পড়েন, এই যে আরবি তারপরে বাংলা অনুবাদ আছে, এটা যদি পড়েন আপনি স্পষ্ট পেয়ে যাবেন এখানে নবীকে বাশার বলা হয়েছে। 110 নম্বর আয়াত সূরাতুল কাহাফ, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হে নবী, আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে, আমি তোমাদের মতো মানুষ। তাহলে আমাদের মতো মানুষ, এই জন্য তারা বলে আমরাও মাটির তৈরি, এই জন্য আমার নবীও মাটির তৈরি। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী কি মাটির তৈরি? কিসের তৈরি? এই চাচা আমার বুঝতে পারছেন, এতক্ষণ যে আমি কেন নূরের দলিল দিলাম, এখন আমরা কুরআনে আসব। নবী যে নূরের তৈরি, এটার প্রমাণ আছে না নাই? নবী মাটির তৈরি না নূরের তৈরি? এই নবী জিন্দা নবী না মরা নবী? এই নবীকে আমরা কবরে চাই কি চাই না? এই নবীর শাফাআত চাই কি চাই না? এই নবীর পক্ষে থেকে জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চাই? দুই হাত তুলে আমার নবীকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, তানওয়ারি বাশরুল ওয়াজ মাহফিল জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এবার শুনুন দলিল। তারা বলতেছে কুল, হে নবী আপনি বলুন, ইন্নামা নিশ্চয় আমি, নিশ্চয় অর্থে প্রদান করে, আনা বাশারুম মিসলুকুম তোমাদের মতো মানুষ। এবার আসেন, বাশার যেই কথাটা, বাশার অর্থ মানুষ নয়। বলেন বাশার অর্থ কি নয়? মানুষ নয়। বাশার অর্থ যদি মানুষ হতো তাহলে জিব্রাইল আলাইহিস সালামকে মানুষ বলা লাগবে। বলেন জিব্রাইল আলাইহিস সালামকে কি বলা লাগবে? মানুষ বলা লাগবে। হযরত মরিয়ম আলাইহিস সালাম কার মা? হযরত ঈসা নবীর মা। ঈসা নবীর মা। জি ভালো আছেন? ঈসা নবীর আম্মা মরিয়ম, উনি স্বামী ছাড়া একটা ছেলে জন্ম দিয়েছেন, নাম হলো ঈসা আলাইহিস সালাম বা ঈসা রুহুল্লাহ। যেই মুহূর্তে মরিয়ম আলাইহিস সালামের সামনে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, কুরআন কারীম সূরাতুল মরিয়মের 17 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 17 নম্বর আয়াত। আল্লাহ পাক স্পষ্ট বলতেছেন, ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। যখন আমি জিবরাইলকে পাঠাইলাম মরিয়ম আলাইহিস সালামের কাছে, মরিয়ম যাতে ভয় না পায় এই জন্য আমি তাকে মানুষের আকৃতিতে বাশারীয় সুরত দিয়ে পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আগের আয়াত হলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, বাশার। এখানে আল্লাহ বলতেছেন আমি বাশারান সাওয়িয়া, আমি জিবরাইলকে পাঠাইছি কি রূপে? বাশার বানাইয়া, মানুষ বানাইয়া। এখন আপনারা কোনদিন কি জিবরাইল আলাইহিস সালামকে মানুষ বলছেন? কেউ যদি বলে জিবরাইল তো মানুষ, জিবরাইল তো মানুষ, আপনি তারে কি বলবেন? পাগল বলবেন না? বেশি পাগলামি করলে ধরে একদম ভালো করে কয়েকটা দিতে হয়। কিন্তু আমরা দেখি বাশারও তো শুধু মানুষ নয়, অন্য কিছু হতে পারে। বুখারী শরীফের 50 নম্বর হাদিস। কত নম্বর? 50 নম্বর কিতাবুল ঈমানের মধ্যে স্পষ্ট এসেছে, ওই হাদিসকে বলা হয় হাদিসে জিবরিল। কি বলা হয়? হাদিসে জিবরিল বলা হয়। হাদিসে জিবরিলের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে, আল্লাহর নবী একবার নামাজের মতন বসে আছেন, তাশাহুদে আমরা বসি না, হাঁটু গেড়ে, হাঁটু বাজ করে বসে আছেন, আমার নবী সাহাবীদেরকে ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, ১৫০০ বছর আগে আল্লাহর নবী নামাজের শুরুতে তাশাহুদের মধ্যে বসে গেলেন, সাহাবীদেরকে ওয়াজ করতেছেন।
হঠাৎ করে একজন মানুষ আসলেন। ওই মানুষটা চুলগুলো লম্বা ছিল, কুকরা কুকরা চুল, তার চুলের মধ্যে কিছু ধুলাবালু লাগানো, শরীরের মধ্যে সুন্দর সাদা একটা জামা, ওই জামার মধ্যেও কিছু ময়লা লাগানো। বোঝা গেল আমি যদি ঢাকা থেকে এখানে আসি তাহলে আসতে গেলে কাপড়টা আমার ময়লা হবে। কেন? ধুলাবালি এগুলোর কারণে কাপড়। সাহাবীরা মনে করলেন ওই লোকটা বহু দূর থেকে এসেছে, মুসাফির মানুষ। রাসূলুল্লাহর সামনে এসে বসলেন। বসার পরে রাসূলুল্লাহর হাঁটু মুবারকের সাথে ওই লোকটার দুইটা হাঁটুকে মিলাইয়া দিছেন। সুবহানাল্লাহ বলেন। হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া ওই আগন্তুক মুসাফির ব্যক্তি বসে গেলেন। আল্লাহর নবীকে প্রশ্ন করতেছেন, মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ, ঈমান জিনিসটা কি? আল্লাহর নবী বললেন, ঈমান হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা। হাদিসের ইবারত একটু ভিন্ন হতে পারে। আল্লাহর নবী এই কথা বলার পরে ওই লোকটা বলল, সাদাকা, আপনি সত্য বলেছেন। 2 নম্বর প্রশ্ন করলো আগন্তুক ব্যক্তি, বলল, ইয়া রাসূলুল্লাহ, মাল ইসলাম, ইসলাম জিনিসটা কি আমাদেরকে বুঝাইয়া দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, ইসলাম হলো ওয়া আকিমুস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়া তাসুমু রামাদানা ওয়াল হজ, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলা হলো। এগুলো পালন করলে আপনি ইসলাম, মুসলমান। লোকটা জবাব দিল, সাদাকা, আপনি সত্য কথা বলেছেন। 3 নম্বর প্রশ্ন আল্লাহর নবীকে লোকটা যখন বলল, আল্লাহর নবীকে প্রশ্ন করলো, মাল ইহসান, ইহসান কি জিনিস? আল্লাহর নবী জবাব দিলেন, শোনো, এই আগন্তুক ব্যক্তি এখনো পরিচয়, কেউ কাউকে পরিচয় দেয় নাই। আল্লাহর নবী বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, ও আগন্তুক মানুষ, শুনে রাখো, ইহসান হলো তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি আল্লাহকে দেখতে না পাও, মনে মনে চিন্তা করবে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন, এইভাবে ইবাদত করবে। এই কথা বলার পরে আল্লাহর নবীকে লোকটা বললাম, সাদাকা, আপনি সত্য কথা বলেছেন। এই কথা বলে লোকটা চলে গেল। যাবার পরে আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, ওই লোকটা কে ছিল তোমরা চিনোনি? সুবহানাল্লাহ বলেন। এখনো কেউ কারোর পরিচয় দেয় নাই, দিছেন না? সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা কত দেখতে মনে হয় তিনি দাহিয়াতুল কালবি সাহাবীর মতো। সুবহানাল্লাহ, বড় করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী, যে সাহাবীর নাম দাহিয়াতুল কালবি, ওই লোকটাকে তো দাহিয়াতুল কালবির মতো করে দেখা যায়। কিসের মতো? শব্দটা মনে রাখবেন, মতো। এই মতোর উপরই আজকের আলোচনাটা আমি টানতেছি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটাকে তো দাহিয়াতুল কালবি সাহাবী আপনার তার মতো দেখা যায়। আল্লাহর নবী বললেন, না না, সে দাহিয়াতুল কালবি নয়, বরং সে হলো হুয়া জিবরাইল। তিনি ছিলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ। তিনি এই জন্য এসেছেন তোমাদেরকে দ্বীন ইসলামকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি এসে আমাকে প্রশ্ন করলেন, আমি জবাব দিলাম। তোমরা যে দাহিয়াতুল কালবি সাহাবীর কথা বললে, তাহলে আমার নবী তো তখনই বলতে পারতেন, ফেরেশতাকে তোমরা মানুষের মতো কেন বলো? হ্যাঁ, নবী তো বলতে পারতেন তোমরা দাহিয়াতুল কালবির মতো কেন বলছো? সে তো দাহিয়াতুল কালবি নয়। আল্লাহ দাহিয়াতুল কালবির সুরতে, চেহারা, স্ট্রাকচার, অবয়ব, আকৃতিতে পাঠাইয়া আমার নবীকে ইসলাম শিক্ষা উম্মতদেরকে দান করাইছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক সেই জিবরাইলকে মরিয়মের কাছে পাঠাইছেন কার সুরতে? মানুষের সুরতে, মানুষের আকৃতিতে, যাতে মরিয়ম ভয় না পায়। এখানেও আল্লাহ পাক আমার নবীর কাছে জিবরাইলকে পাঠাইছেন কার সুরতে? মানুষের সুরতে, যাতে নবীকে তিনি প্রশ্ন করবেন, রাসূলুল্লাহ উত্তর দিবেন, আমরা উম্মত জানতে পারবো। তাহলে যে আল্লাহ নূরের ফেরেশতাকে মানুষের রূপ ধারণ করাইতে পারেন, ওই আল্লাহ মাটির আদমের ভিতর থেকে, মা আমেনার রেহেম মুবারক থেকে আল্লাহ তার হাবিবকে নূর হিসেবে দুনিয়াতে পাঠানোর ক্ষমতা আছে না নাই? আওয়াজ দেয়া বলেন, আছে না নাই? এই নূরের নবীর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? এবার আসেন, মতো বিষয়টা মনে আছে না আপনাদের? যে নবী বলছেন, আমি তোমাদের মতো মানুষ,
আমি তোমাদের মতো মানুষ। এই লক্ষ্য করেন এদিকে, এই যে, আসেন। আমার বাবার নাম হচ্ছে রহিমউদ্দিন। বলেন কি? রহিমউদ্দিন। রহিমউদ্দিন। এই মাধবপুর আমার বাড়ি কাছে। আমার বাবার নাম রহিমউদ্দিন। এই পৃথিবীতে এই বাংলাদেশে আর কোন রহিমউদ্দিন আসেনি? আছে। আছে নাই? আছে আছে? আছে আচ্ছা ধরেন আপনার নাম রহিমউদ্দিন, আমার বাবার নামও কি রহিমউদ্দিন। আমি বললাম আমার বাবার নাম রহিমউদ্দিন, আপনার নামও রহিমউদ্দিন, আমার বাবার মতো আপনার নাম, আমার বাবার মতো আপনার নাম রহিমউদ্দিন। এই হিসাবে উনি কি আমার বাবা? জি না। মতো আসার কারণে উনি আমার বাবা হয় নাই। রহিমউদ্দিন আমার বাবা। রহিমউদ্দিনের নামে হাজার শত মানুষ থাকতে পারে। আমি বলবো আমার বাবার নামের মতো আপনার নাম আব্দুর রহিম, রহিমউদ্দিন। তার মানে তুমি আমার বাবা হও নাই। আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, কিন্তু তোমাদের মতো মানুষ নই, তোমাদের মতো মানুষ নই। ঠিক কিনা বলেন? অবয়ব আকৃতিতে আল্লাহ আমাদের কাছে পাঠাইছেন। বুখারীর হাদিস আপনাদের এবার শোনাই। চারজন সাহাবী, আবু বকর, উমর, উসমান, আলী। কয়জন? চারজন জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবী, চারজন রাসূলুল্লাহ সামনে এসে এই আয়াত যখন নাজিল হলো আমার নবীকে বলতেছেন, ক্বালু ইন্না লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। চারজন দামি দামি মহামানব সাহাবী আমার নবীকে বলতেছেন, ক্বালু ইন্না লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাদের মতো মানুষ নও, আমরাও আপনার মতো মানুষ নই। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে এই হাদিসের অংশের কাহাইয়াতি এই শব্দের ব্যাখ্যা করেছেন বড় একজন মুহাদ্দিস আল্লামা বদরুদ্দিন আইনি, উমদাতুল কারি শরহু সহিহুল বুখারীর মধ্যে তিনি স্পষ্ট করে বলতেছেন যে সাহাবীরা আমার নবীকে বলতেছেন তোমাদের আপনার মতো আমরা নই, আমার মতো আপনি নন, বরং আপনি কি? ইন্না লাসনা কা মিসলিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাদের মতো আপনার হাত, আমাদের মতো আপনার চোখ, আমাদের মতো আপনার চুল, আমাদের মতো আপনি চলাফেরা করেন, আমাদের মতো আপনি খাবার গ্রহণ করেন, আমাদের মতোই আপনি বিবাহ করেছেন, আমাদের মতোই দুনিয়াতে চলতেছেন। এই মিসালে আপনি হলেন আমাদের মতো, কিন্তু আমি নবী, আপনি নবী আমাদের কারো মতন নয়। সুবহানাল্লাহ বলেন। মিসালে আইয়ুকুম মিসলি, নবী আমার বলেন আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? নবীর মতো কি কেউ আছে? জি না। আরে বাবা স্পষ্ট কথা, বউকে যদি আপনি মায়ের মতন মনে করেন, বউকে যদি আপনি মায়ের মতো মনে করেন বউ তালাক হয়ে যায়। আমার রাসূলকে যদি আমার আপনার মতো মানুষ মনে করেন, মাটির মানুষ মনে করেন, আপনার ঈমান তালাক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? নবী আমাদের মতো? নাউযুবিল্লাহ। নিজের বউকে আজকে বাড়িতে গিয়ে যদি বলেন যে বউ তুমি আমার মায়ের মতো, গিয়ে যদি বলো বউ তোমার চুলটা আমার বোনের মতো, সঙ্গে সঙ্গে আপনার বউ তালাক হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আর আমার নবী আমাদের মতো মানুষ। এই কথাগুলো পাগল ছাড়া কেউ বলতে পারে? মতো কথার কথা মনে আসেনি? মতো আকৃতিতে, স্ট্রাকচারে আল্লাহ যদি আমার নবীকে পাঠাইতেন একটা কি বলে বাঘ বানাইয়া, একটা সিংহ বানাইয়া, আল্লাহ পারতেন না? পারতেন। বাঘ যদি এখানে আসে আপনারা বসে থাকবেন? আরে আমাকে রেখেই তো আপনারা পালাইবেন। বলেন হুজুর যেদিকে আছে এদিকে মরুক পাশুক আর বাঘের পেটে যাক, আমি বাস। কিন্তু আমি মানুষ হিসাবে, আপনার আমার মতো মানুষ হিসাবে আমি এসেছি, এই জন্য আপনারা আমার কথা শুনতেছেন। ঠিক কিনা বলেন? এই মিসলি। আচ্ছা, এখন মসজিদে প্রবেশ করেন, মসজিদের দুই দিকে, একদিকে আল্লাহর ঘরের ছবি, আরেকদিকে মক্কা শরীফে মদিনা মুনাওয়ারার ছবি। আসেনি? আছে। আপনাদের এলাকায় আসেনি? আচ্ছা, এই মক্কা শরীফের কাবার ছবি এখানে দেয়া আছে। এখন এটা দেখে যদি আপনি মনে করেন যে মিসলে কাবা, এটা তো কাবার মতো, আপনি এখানে যদি তোয়াফ শুরু করে দেন, হজ করা শুরু করে দেন, কাজ হবে? জি না। জি কেন হবে না? এটা তো কাবার মতো। না, মতো তো এটা তো কাবার মতো দেখতে, আপনি কেন এখানে হজ করেন না? কারণ মিসলে কাবা, কাবার মতো দেখতে, কিন্তু কাবা নয়। কাবা মক্কায়, সেখানে যেতে হবে। দেখতে অবয়ব আমার মতো, কিন্তু আমার মতো নয়। দেখতে কাবার মতো, কিন্তু কাবা নয়। এই জন্য নবী আমাদের মতো স্ট্রাকচারে, গঠনে, কিন্তু নবী আমাদের মতো নয়। ঠিক কিনা বলেন? আপনারা কি বুঝতেছেন আলোচনা?
তাহলে নবী মাটির না নূর? নূর। নূর। নবী আমাদের মতো নয়। এবার আসেন, নবী এই যে মাটির আরবি হচ্ছে তুরাব। মাটির আরবি কি? তুরাবুন অর্থ মাটি। কুরআন কারিমের মধ্যে 17 জায়গায় তুরাবুন শব্দ আসছে। কয় জায়গায়? 17 জায়গায় এসেছে তুরাবুন, মাটির কথা এসেছে। এই 17 জায়গায় আমাদের সৃষ্টির কথা আল্লাহ বলেছেন যে আমি আদম সৃষ্টি করব মাটি থেকে, তারপরে ওরা কবরে চলে যাবে, কবর থেকে আবার আমি তাদেরকে তুলবো। এই ব্যাপারগুলো তুরাব শব্দ মাটির সাথে সম্পৃক্ত, কিন্তু তুরাব অর্থ মাটি, বাসার অর্থ মাটি নয়। বলেন, বাসার অর্থ মাটি নয়। আরেকটা উদাহরণ আপনাদের দেই। একটা হাদিস আমার মনে পড়েছে, আমি কিতাবটা সঙ্গে নিয়ে এসেছি। এই যে এই কিতাবের মধ্যে স্পষ্ট করে এখানে আনা হয়েছে সৃষ্টির মূলের উৎস হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে আল্লামা কাস্তালুনি মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের প্রথম খণ্ডের 17 পৃষ্ঠা, ইমাম জুরকানি শরহু মাওয়াহিব প্রথম খণ্ডের 89 থেকে 91 পৃষ্ঠা, এরপরে সিরাতে হালাবিয়ার মধ্যে আল্লামা হালবি রহমতুল্লাহ এনেছেন, আল্লামা আজলুনি এনেছেন কাসুল খেফা কিতাবের মধ্যে। এইভাবে 10টা কিতাবের রেফারেন্স সহকারে এখানে আনা হয়। বলা হচ্ছে আল্লাহ নবীর একজন সাহাবী, যার নাম হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন কি নাম? জাবের। বলা হচ্ছে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بقدرته وحيث شاء الله। এই কথা বলার পরে নবী বলতেছেন ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নুন ওয়ালা আরদুন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক। এটা আদবে বলতেন। এরপরে জাবের বলতেছেন আপনার ইয়া রাসূলুল্লাহ, আপনি আখবিরনি, আমাকে সংবাদ দেন। কি সংবাদ? যে আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ কি বানাইছেন? কাবলাল আশিয়া, সবার প্রথম আল্লাহ কি বানাইছেন? সুবহানাল্লাহ বলেন। তাহলে সবার প্রথম কি আল্লাহ বানাইছেন জানার দরকার আছে না নাই? এবার আমার নবী জবাব দিচ্ছেন ক্বালা ইয়া জাবের, হে যাবে শুনে রাখো, ইন্নাল্লাহা তাআলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, কাদ খালাকা কাবলাল আশিয়ায়ে, সব কিছু সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক যা তৈরি করেছেন বানাইছেন, নূরা নাবিকা মিন নূরিহি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরকে আল্লাহ বানাইছেন আল্লাহর জাতি নূর থেকে। বলুন সুবহানাল্লাহ। হে যাবে শুনো, আমি আল্লাহ আমার জাতি নূর থেকে আমার নবীর নূরকে বানাইছি। আল্লাহ বলছেন নবী কি? নূর। বলেন, আল্লাহ বলছেন নবী কি? নূর। আর মৌলবী যদি বলে নবী মাটির, এটা কি মানা যায়? এবার আসেন, তারা যদি আমাদের সাথে বসতো, এগুলো তো অল্প কিছু বলছি, যদি বসতো বহাসের মধ্যে, তাহলে না ভালো করে এবিসিডির মতো পড়াইয়া দিতাম যে দেখো নবী নূর না মাটি, নূর না মাটি, ঠিক কিনা বলে? এ কথাগুলো ঈমান আকীদার সাথে সম্পৃক্ত। আল্লাহর নবী বললেন যাবের, নূরা নবিকা মিন নূরিহি, আল্লাহর নূর থেকে তুমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারককে আল্লাহ তৈরি করলেন। ফাজালা যালিকান নূর, এই নূরকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিলেন। ইয়াদুরু বিকুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা, এই নূরটা চতুর্দিকে পরিভ্রমণ করতে লাগলো। একদিকে যায় ডানে বামে সামনে পিছনে, চতুর্দিকে নূরটা পরিভ্রমণ করে। বলেন আওয়াজ দিয়ে, কার নূর? নবীর নূর। কার নূর? নবী নূর হিসাবে জান্নাতে আদম নবী যখন মাটিওয়ালা, আমার নবী তখন কি ওয়ালা? নূরওয়ালা। ভুলে গেছেন ওয়াজ?
আদম যখন জান্নাতে মাটিওয়ালা, আমার নবী তখন কিওয়ালা? নূরওয়ালা। ওই নূরটা জান্নাতের ভিতরে পরিভ্রমণ করে। এরপরে আমার নবী বলেন ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, এ যাবে শুনে রাখো, ওই সময় যেই সময় আল্লাহ পাক আমাকে তৈরি করেছেন ওই সময় এই সময় নয়। এই মানে কাছে, যে এই স্পিকার এটা কাছে, আমি বললাম এই স্পিকার এটা কোথায়? কাছে। এই মানুষ দূরে না কাছে? কাছে। এখন যদি বলি আমি ওই মানুষ, তাহলে বোঝা যাবে কি অনেক দূরে। এই জন্য আল্লাহ কোরআনের শুরুতে বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাব যেই কিতাবের কোনো সন্দেহ নাই। আমাদের কাছে যেই কিতাবটা এখন আছে এটা হলো ওই কিতাবের ফটোকপি। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ নবী বলেন ওয়ালাম ইয়াকুন ফিল ওয়াক্তে, ওই সময় আমি নবী ছিলাম কিন্তু দুনিয়াতে নূর হিসাবে এসেছি, ওই জায়গার মধ্যে আমি নূর ছিলাম। এরপরে আমার নবী বলেন কখন থেকে নূর? লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা ইনসুন ওয়ালা জিন্নুন ওয়ালা আরদুন ওয়ালা সামাউন। আমার নবী এবার বলতে শুরু করলেন যখন লৌহ ছিল না, কলম ছিল না, আল্লাহর আরশ ছিল না, সূর্য ছিল না, চন্দ্র ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, ফেরেশতা ছিল না, নাই নাই নাই, যখন কিচ্ছু নাই তখন আমি নবী ছিলাম। ওয়ালা আরদুন, তখন মাটিও ছিল না, আমার আল্লাহ আমাকে নূর বানায়া রাখছে। বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার নবী নূর কিনা? আরো দলিল লাগবো? লাগবো কি বলেন? দেই আজকে, যেহেতু আমাকে সাবজেক্ট আমার মায়ের ভাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুকমান আহমদ সাহেব আমাকে জানাইছেন খাদেম অত্র মাদার শরীফের, যে ভাই আপনি নূরের নবীর বর্ণনা দিবেন, নবী যে নূর প্রমাণ দিবেন। আমরা আচ্ছা সমস্যা নাই, আমি কিছু কিতাব ঘাটাঘাটি করলাম, তারপরে আপনাদের সামনে এখন কথাগুলো বলতেছি। আমার নবী বলতেছেন স্পষ্ট হাদিস, যখন আসমান জমিন, লৌহ কলম, আকাশ জমিন, ফেরেশতা, জান্নাত জাহান্নাম নাই নাই কিচ্ছু নাই, মাটিও নাই, তখনও আমি নবী নূর ছিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, ওই ব্যাককলরা যে বলে যে নবী মাটির তৈরি, তখন তো মাটি ছিল না, আমার নবী তখন নূর, কোন ভাবে বা কোন সেন্সে মানুষগুলো বলে যে নবী মাটির তৈরি? তখন তো মাটি ছিল না। মাটির অস্তিত্ব আসে কোথা থেকে আমি বলি, এই পৃথিবীতে মাটি সৃষ্টি হওয়ার আগে আল্লাহ সৃষ্টি করছেন পানি। বলেন কি সৃষ্টি করছেন? আদম নবীকে আল্লাহ বানাইছেন 4টা জিনিস দিয়া। কয়টা? 4টা। 1 নাম্বার হলো মাটি, 2 নম্বর পানি, 3 নম্বর বাতাস, আগুন, পানি, বাতাস, এই মাটি। এই 4টা জিনিস দিয়ে আল্লাহ পাক কারে বানাইছেন? আদম নবীকে বানাইছেন। আদম নবীকে মাটি দ্বারা বানাইছেন, এর আগে আল্লাহ পানি বানাইছেন। পানি একটার সাথে আরেকটা ঢেউ খেলে, ঢেউ খেলতে খেলতে কিছু পানি উপরে উঠলো, সেখানে আকাশ হয়ে গেল। কিছু পানি এই নিচের মধ্যে ঢেউ খেলতে খেলতে এই জায়গার মধ্যে কি হলো? ফেনা সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি? ফেনা। ফেনা হওয়ার পরে এই ফেনা থেকে জমিনটা সৃষ্টি করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আদম মাটির তৈরি হওয়ার আগে আল্লাহ পানি থেকে ওনাকে বানাইছেন। আগুন, পানি, বাতাস, মাটি, 4টা জিনিস দিয়ে আদমকে আল্লাহ বানাইছেন। যাই হোক, বলতেছিলাম যখন মাটিও ছিল না তখন আমার নবী কি ছিলেন? আবার বলে আপনাদেরকে, জান্নাতে যখন আদম নবী মাটিওয়ালা, তখন আমার নবী কিওয়ালা? আবার বলেন কিওয়ালা? নূরওয়ালা। এবার তোমরা যে আমাকে যেই শর্তগুলো দিলে, প্রথম শর্ত আমি মাটি থেকে ঝর্ণা বাহির করব, দ্বিতীয় শর্ত দিয়েছ তোমরা আমি মাটির মধ্যে খেজুরের বাগান অথবা আঙ্গুরের বাগান, সেখান দিয়ে আমি একটা নদী, সুরমা নদী, পদ্মা নদী, এইভাবে একটা নদী বানাবো। 3 নাম্বার শর্ত দিল আকাশ ভেঙে তাদের মাথার উপর ফেলে দাও, যদি না করতে পারো তাহলে ওই আকাশের উপর তুমি নিজেই উঠে যাও। 4 নাম্বার শর্ত দিল যদি তাই না করতে পারো তোমার নিজের জন্য একটা ঘর বানাও, ওই ঘরটা সোনা রূপা দিয়া বানাও। তাও যদি না পারো আসমানে উঠে যাও, আল্লাহকে আর ফেরেশতাদেরকে আমাদের সামনে নিয়ে আসো। যদি তাও না পারো আকাশে আবার উঠো, ওঠার পরে সেখান থেকে একটা কিতাব নিয়ে আসো, ওই কিতাব আনার পরে আমরা তিলাওয়াত করব। ইন দি মিন টাইমে আমার আল্লাহ জানায় দিলেন, হাবিব আমার, দোস্ত আমার, চিন্তা করবেন না, কাফের মুশরিকরা যে কথাগুলো বলেছে
আমি আল্লাহ চাইলে 1 সেকেন্ডের ভিতরে সব করে দিতে পারতাম, ঠিক কিনা বলেন? সব আমি আল্লাহ এই মুহূর্তের মধ্যে করে দিতে পারতাম, কিন্তু করে দিলাম না। বরং আপনি বলুন, কুল সুবহান রাব্বি, আমার আল্লাহ হলেন সুমহান। আমার আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতরে করে দিতে পারেন, কিন্তু আমি তোমাদেরকে করা করিয়ে দেখাবো না। কারণ হলো এই জন্য বাশারীয় সুরতে আল্লাহ পাঠাইছেন। উজাইর আলাইহিস সালামকে খ্রিস্টানরা বলতো, উজাইর আলাইহিস সালামকে খ্রিস্টানরা বলতো আল্লাহর বেটা, ঈসা নবীকে নাসারারা বলতো আল্লাহর বেটা, আল্লাহর পুত্র। কিন্তু তুমি যদি এই রকম মুজিজাগুলো তাদের সামনে উত্থাপন করো, তাহলে তারা বাশার যদি আমি তোমাকে না বলি, এই কোরআনের আয়াতের মধ্যে যদি মানুষের মতো না বলি, তাহলে ওই কাফেরগুলোকে তুমি মুহাম্মদকে আমার সাথে শরীক করে দিবে, শিরিক বানায়া দিবে, বলবে উনি যদি মানুষ না হয়, মানুষের মতো না হয়, তাহলে উনি আল্লাহর বেটা। যদি উনি মুহাম্মদ মানুষই আমাদের মতো মানুষ না হয়, তাহলে তো উনি আল্লাহর বেটা হবেন। কিন্তু 1500 বছর আগে আল্লাহ পাক জানায় দিলেন, রাসূল আপনি বলুন, হাল কুনতা, আমি শুধুমাত্র ইল্লা বাশারার রাসূলা, আমি শুধুমাত্র একজন রাসূল আর একজন মানুষ। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি আমাদের মতো? আমাদের মতো মানুষ না। এই কথাগুলোর জবাব দিতে গিয়ে তিনি বলতেছেন, তোমরা এগুলো করে দেখাও। পেটকার মধ্যে তাফসিরের মধ্যে এসেছে যে তোমরা করে দেখাও, তো এখানে ঝর্ণা দেখাও, এখানে তোমরা আল্লাহকে নামাও, এখানে তোমরা ফলবান বিজ্ঞ একটা নদী বাহির করো, আসমান ভেঙে ফেলো, তোমরা পারবে? তারা বলে আমরা পারবো না। আমার নবী বলেন তাহলে আমিও পারবো না, কিন্তু আল্লাহ যদি চায় 1 মিনিটের ভিতরে এটা আমার মাধ্যমে করাইতে পারে। কিন্তু বাশার এই জন্য বলেছে তোমাদের সাথে মিশে যাতে আমি করে দিনের দাওয়াত দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। এই নবীর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? 2 হাত তুলে দেখান, এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? নবী নূর নামা ঠিক, নবী নূর নামা ঠিক। কোরআন হাদিসে দলিল আছে না নাই? জন্য বলবো আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? নবী কিসের তৈরি? নূরের তৈরি। এটা কোরআনেও আছে, হাদিসেও আছে। আমরা আজকে যা আলোচনা শুনলাম, আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। 4টা সবক নিয়ে বাড়িতে যাব। 1 নাম্বার, আমার সাথে বলুন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি না নাই? আমরা আল্লাহর ইবাদত, বলেন আমরা আল্লাহর ইবাদত করব। একটু হাত তুলেন। আমরা 1 নাম্বার আল্লাহর ইবাদত করব কি করব না? করব। 2 নাম্বার মা বাবার খেদমত, মা বাবার খেদমত। 3 নাম্বার হচ্ছে নবী পাকের মহব্বত, নবী পাকের মহব্বত। 4 নাম্বার ওলি আউলিয়াদের সুহবত। এই 4টা জিনিসকে আমরা আজকে গ্রহণ করে নিয়ে জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন।